আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি চলে আসলাম আমাদের বাড়ির পেছনে পুকুর পাড়ে। মূলত আমি পুকুরের জালটা তুলে দেখলাম যে জালের মধ্যে মাছ ওঠে কি না। জালটা তুলে আমি অবাক হয়ে গেলাম, জালের মধ্যে একটা মাছও উঠলো না। প্রায় আমাদের পুকুরের মধ্যে 20 থেকে 30 কেজি পোনা ছেড়ে দেওয়া হয়েছে, তার মধ্যে একটা মাছও উঠলো না। পুকুরের মাছ অত্যন্ত চালাক, সেই জায়গায় জাল থাকে, দ্বিতীয়বার ওই জালের মধ্যে আর আসে না। মূলত আমি পুকুর পাড়ে জাল তোলার নিয়তে আসিনি, আমি সেইটা নিয়ত করে এসেছি আমাদের পুকুর পাড়ে অত্যন্ত জঙ্গল ঘাস হয়েছে, ঘাস পালা সাফা করার জন্য আমি পুকুর পাড়ে মূলত এসেছি। এই সময় মূলত আমাদের এখানে বর্ষার সময় ঘাসপালাগুলো এই কারণে সাফ করলাম, এখান দিয়ে বারে বারে হাঁটা চলা হয়, পুকুরের মধ্যে খাবার দেওয়া লাগে, সাপ বিচ্ছু পোকামাকড়ের ভয়। মূলত এই কারণে আমি পুকুর পাড়ের ঘাসগুলো আমি মাঝে মাঝে সাফা করে থাকি। এত পরিমাণে আমাদের পুকুর পাড়ে ঘাস পালা হয়েছে, আমার কাটতে অসুবিধা হইতেছে। আপনাদের বাড়ির মধ্যে পুকুর থাকলে আপনারা সুন্দর করে সাফা করে রাখবেন, পরিষ্কার করে রাখবেন। পুকুরের এপারে চলে এসে দেখি মাশাআল্লাহ আমাদের কলা গাছে কলা ধরেছে। কলা দেখে আমার মন ভরে গেল, কারণ এই গাছটা আমি নিজের হাত দিয়ে গাড়ছি। তাই আমি তাড়াতাড়ি করে কলা পাতাগুলো পরিষ্কার করতেছি, কারণ কলাগুলো হাওয়া বাতাস পাবে, সুন্দর হবে। এই কলাগুলো মূলত 2 থেকে 3 মাসের ভিতরে পাকবে। কলা পাতাগুলো পরিষ্কার করে আমি বাড়ির ভিতরে নিয়ে আসলাম। আপনারা দেখছেন আমার ছাগলগুলো কলা পাতাগুলো সুন্দরভাবে খাইতেছে। নিয়মিত ভিডিও পাইতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম।